মেয়েটিকে যখন দাফন করা হয়, দাফনের 3 দিন পরেই কবর থেকে জীবিত বের হয়ে এমন কিছু জবানবন্দি দিয়েছে, শুনলে আশ্চর্য হয়ে যাবে। দাফনের 3 দিন পর কবর থেকে জীবিত বের হয়ে এমন কিছু বিবৃতি দিয়েছে, শুনলে গা শিউরে উঠবে। পাকিস্তানের ঘটনা, চোখে দেখা কবরের আযাব কিতাবের মধ্যে আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুম লিখেছেন, শুনলে আশ্চর্য হয়ে যাবে। পাকিস্তানের মধ্যে একজন আল্লাহর বান্দা ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, হালাল খাবার খাইতো, কখনো মিথ্যা কথা বলতো না, অন্যায় করতো না, গীবত করতো না। ওই আল্লাহর বান্দা কৃষক মানুষ, গরিব হতে পারে, কখনো অন্যায় কোনো কাজ করতো না। গরিব হতে পারে কিন্তু কখনোই কোনো গুনাহের কাজে যেত না। আল্লাহকে বড় মোহাব্বত করতো, বড় ভালোবাসতো। গরিব হতে পারে, একবেলা খাইতো, অন্য বেলা না খায় থাকতো, তারপর নামাজ ছাড়তো না। আমাদের সমাজের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা আছে, গরিব হতে পারে, না খায়া থাকতে পারে, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। আবার এমন ধনী মানুষ আছে, নামাজের ধারে কাছেও যায় না। ওই আল্লাহর বান্দা গরিব কৃষক মানুষ, কৃষি কাজ করতো। যখন কৃষি কাজ করবার জন্য জমিতে চলে যাবে সকালবেলা, বিবিকে বলে, বিবি আমি কাজের জন্য চলে গেলাম, দুপুরে বাড়িতে আসতে পারবো না, যদি সম্ভব হয় আমার জন্য খাবারগুলো জমির মধ্যে পাঠাইয়া দিবা। আগে দেখতাম গ্রাম এলাকার মধ্যে আমাদের দাদারা, আমাদের বাবারা যখন জমির মধ্যে কাজ করত, মায়েরা, দাদিরা, শাশিরা খাবার দুপুরে পাঠাইয়া দিত, বাবারা জমির মধ্যে খাবার খাইতো আর সেখানেই নামাজ আদায় করত। আমরা দেখেছি আমাদের বাবারা, দাদারা আগের জমানায় জমির মধ্যেই জোহরের নামাজ আদায় করত আর সেখানেই খাবার খাইত। ওই আল্লাহর বান্দা বলল, বিবি জমির মধ্যে চলে যাই, দুপুর বেলা আসতে পারবো না, খাবার পাঠাইয়া দিও। বিবি তখন বলল, জান স্বামী আপনি টেনশন করবেন না, দুপুর বেলা জমির মধ্যে খাবার পাঠাইয়া দেব। এই কথা বলবার পরে আল্লাহর বান্দা কাজ করবার জন্য চলে এলো। আল্লাহর বান্দা কাজ করতে করতে যখন জোহরের সময় চলে এলো, মনে মনে চিন্তা করে নামাজটা আদায় করিনি, কিছুক্ষণ পরেই খাবার আসবে, খাবার খাবো। আল্লাহর বান্দা ওযু করলেন, নামাজ আদায় করবার জন্য সুন্দর একটা জায়গা বেছে নিলেন। একটা কবরস্থান দেখা যায়, কবরস্থানের পাশে সুন্দর একটা জায়গা আছে। আল্লাহর বান্দা মাথার গামছাটা, পাগড়িটা খুলিয়ে নামাজের মুসল্লা বানাইয়া আল্লাহু আকবার বলিয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। নামাজের মধ্যে দাঁড়িয়ে ওই আল্লাহর বান্দা যখন রুকুর মধ্যে গেল, দিলের মধ্যে শান্তি, আহারে আল্লাহর কুদরতি কদমে রুকু দিতে পারলাম। এরপরে আল্লাহর বান্দা সিজদার মধ্যে চলে গেল। আল্লাহর বান্দা যখন সিজদার মধ্যে গেল, সিজদার মধ্যে গিয়ে যখন বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, হঠাৎ করে কবরের ভিতরে আওয়াজ, মাই জিন্দা হু মুঝকো কবর সে নিকালো। হঠাৎ করে কবর থেকে আওয়াজ, আমি তো জিন্দা আছি, আমাকে বের করো। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, এই আওয়াজটা কোথা থেকে আসলো? আবার যখন 2 সিজদা করিয়া উঠে গেল, আওয়াজ নাই। আল্লাহর বান্দা দ্বিতীয় রাকাতের মধ্যে যখন আবার সিজদায় চলে গেল, আবার যখন সিজদা দিল, আবার আওয়াজ, মাটি থেকে আওয়াজ, মাই জিন্দা হো মুঝকো খবর সে নিকালো। এইবার মনে মনে চিন্তা করতেছে, নিশ্চয়ই একটা মানুষ এই কবরে জিন্দা আছে আর সে ডাকতেছে, আমি জিন্দা আছি, আমাকে বের করো। নিশ্চয়ই কেউ না কেউ এই কবরে জিন্দা আছে। আশ্চর্য হয়ে গেল। নামাজ শেষ করে আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, কি শুনতেছি নিজেই নিজেকে বুঝাইতে পারতেছে না, কারো কাছে বলল না, আবার কাজ শুরু করে দিল। এখনো পর্যন্ত খাবার আসে না, লম্বা সময়। মনে মনে চিন্তা করে, যেহেতু এখনো খাবার আসে না, বসে থেকে লাভ নাই, কাজ আবার শুরু করে দেই। ওই আল্লাহর বান্দা আবার কাজ শুরু করে দিল। কাজ করতে করতে আসরের আজান হয়ে গেল। মনে মনে চিন্তা করে, আবার নামাজটা আমি আদায় করিয়ে আনি। ওই আল্লাহর বান্দা আবার নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। যেই নিঃশ্বাসদার মধ্যে গেল, আবার আওয়াজ, মাই জিন্দা হো মুঝকো কবর সে নিকালো, আমি তো জীবিত, আমার কবর থেকে বের করো। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল। এবার মনে মনে চিন্তা করে, নামাজ শেষ করি গ্রামে যাব, গিয়ে এই খবরটা সবাইকে দেব। ওই আল্লাহর বান্দা নামাজ শেষ করিয়া গ্রামের মধ্যে দৌড়াইয়া চলে গেল। গ্রামের মধ্যে গিয়ে বলে, আল্লাহর বান্দা বান্দিরা, তোমাদের কোনো আত্মীয় স্বজন কি নতুন কবর দিয়েছো নাকি? বলে, কেন? বলে, হ্যাঁ। বলো? বলে, হ্যাঁ, গত 3 দিন আগে আমাদের এই গ্রাম থেকে একটা মেয়ে মারা গেল, তাকে আমরা দাফন করেছি, এরপরে আর কাউকে দাফন করা হয় নাই। আল্লাহর বান্দা কৃষক বলতেছে, আল্লাহর বান্দারা
আমি যখন নামাজ পড়তেছিলাম একটা নতুন কবরের পাশে, এই কবরের ভিতরে নিশ্চয়ই একটা জীবিত মানুষ আছে, বারবার বলতেছে মাই জিন্দা হো মুঝকো কবর সে নিকালো। সুতরাং তোমরা চলো, তোমরাও সেই আওয়াজটা শুনতে পাইবা। তাই নাকি বলে? হ্যাঁ। এলাকার লোকেরা হু হু করে ছোটাছুটি করে কবরস্থানের মধ্যে চলে গেল। সবাই মাটির মধ্যে কান দিয়া একই আওয়াজ শুনতেছে, বলে মাই জিন্দা হো মুঝকো কবর সে নিকালো। সবাই বলে হা হা, পরিষ্কার শুনতেছি। এই কবর থেকে বলতেছে মাই জিন্দা হো মুঝকো কবর সে নিকালো। আর আওয়াজটা আমাদের মেয়ের মতোই কণ্ঠ, নিশ্চয়ই সে কবরের মধ্যে জিন্দা আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। সবাই বলে এক কাজ করো, কবর খনন করো। মুরব্বীরা বলে না না, কবর খনন করিও না, আমাদের তো মাসআলা জানা নাই। এক কাজ করো, চলো মুফতিদের কাছে যাই, গিয়া জিজ্ঞাসা করি, তারা ফতুয়া দিলেই কেবল আমরা কবর খনন করব। গিয়া বড় বড় আলেমদের কাছে ফতুয়া চাইল। আলেমেরা বলে কে শুনছো? বলে আমরা সবাই শুনছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ সবাই শুনছেন। বলে হ্যাঁ। বলো কবর থেকে আওয়াজ? বলে হ্যাঁ আমরা সবাই শুনতে পাইলাম। তাহলে সবাই যেহেতু শুনতে পাইলেন, কবর খনন করতে পারবেন, যান খনন করেন। এলাকার লোকেরা দা খন্দা নিয়ে কবরের মধ্যে চলে এলো, কবর খনন শুরু করে দিল। আস্তে আস্তে যখন কবর খনন শুরু করে দিল, হঠাৎ করে ছোট্ট একটা ছিদ্র হয়ে গেল। এই ছিদ্র দিয়ে তাকাইয়া দেখে ভিতরে একটা মেয়ে দেখা যায়, বিবস্ত্র অবস্থায় বসা। আশ্চর্য, মেয়ের মাথার মধ্যে চুল নাই। মেয়েটা বলে তোমরা আমার কাছে আসবা না, আর কবর খনন করবা না, আগে বাড়িতে যাও, আমার জন্য কাপড় নিয়ে এসো, আমি কাপড় পরিধান করব। আমার পরনে কোনো কাপড় নাই, আমি তোমাদের সামনে কি করে আসবো? এলাকার লোকেরা বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়া ওই মেয়ের বাড়ি থেকে একটা কাপড় নিয়ে আসলো। বাড়িটা পাশেই ছিল। চোখে দেখা কবরে আযাব কিতাবের মধ্যে আল্লামা তারেক জামিল দামাত বারকাতুম লিখেছেন, ওই বাড়ি থেকে কাপড়টা এনে যখন কবরের মধ্যে ঢিল মারলো, মেয়েটা কাপড়টা পরিধান করলো। কাপড়টা পরবার পরে মেয়েটা লাফ দিয়ে কবর থেকে বের হয়ে দৌড়াইয়া কারো কাছে কোনো কথাই বললেন না, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। এলাকার ছেলেরা বলে হ্যাঁ বোন দরজা খোলো, কথা বলবো। বলে না না, আমার সাথে তোমরা দেখা করতে পারবা না। বলে কেন? সহ্য করতে পারবা না, ভয় পাইবা। যুবকেরা বলে না আমরা ভয় পাবো না, একটু কথা বলতে চাই। এবার মেয়েটা বলল না তোমরা সহ্য করতে পারবা না। বলে দরজা খোলো। বলে না খুলবো না। যুবকেরা বড় সাহসী, দরজা ভেঙে ভিতরে ঢুকে বলে বলো তোমার কি হালত? আশ্চর্য, তাকাইয়া দেখে তার মাথার মধ্যে একটা চুলও নাই, রক্তাক্ত অবস্থায়, শুধু মাথার মধ্যে মাথার বাটি আছে, গোশত নাই, চুল নাই। কে রে বোন, তোমার মাথার চুলগুলো কই? তোমার মাথার গোশতগুলো কই? মেয়েটা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে যুবকেরা শোনো, এই দুনিয়ার মধ্যে এই চুলগুলো বের করে করে পুরুষদেরকে আকৃষ্ট করতাম, এই চুলগুলো বের করে করে চলতাম, এই জন্য আমার এই চুলগুলো জাহান্নামের ফেরেশতারা টানিয়া টানিয়া সবগুলো চুল খুলে ফেলেছে। আমার মাথার গোশত নাই, শুধু বাটিটা আছে, এই জন্যে আমার মাথার মধ্যে একটা চুলও নাই। যুবকেরা বলে তোমার ঠোঁট কোথায়? এই ঠোঁটের মধ্যে আমি কত রকমের ঠোঁট পালিশ লাগায়া লাগায়া পুরুষদেরকে আকৃষ্ট করবার জন্য বের হইতাম, চলতাম। এই জন্য জাহান্নামের ফেরেশতারা ঠোঁটগুলো টানিয়া টানিয়া ছিঁড়ে ফেলেছে। একটা ঠোঁটও আমার নাই। তাকাইয়া দেখে ঠোঁট তো নাই, চোয়ালের মধ্যে একটা দাঁতও নাই। তোমার দাঁতগুলো কোথায়? হে যুবকেরা শোনো, এই দাঁতগুলো দিয়ে আমি মেয়েদেরকে আকৃষ্ট, পুরুষদেরকে আকৃষ্ট করতাম। এই দাঁতগুলো বের করে করে খিলখিল করে করে হাসতাম। এই জন্য আল্লাহর জাহান্নামের ফেরেশতারা আমার দাঁতগুলো টানিয়া টানিয়া খুলে ফেলেছে। তোমার হাতের নখগুলো কই? একটা নখও তো দেখতে পাইতেছি না। বলে আমার হাতের নখগুলোকে টানিয়ে টানিয়ে খোলানো হয়েছে কেন? এমন নীল পালিশ ব্যবহার করতাম, পানি ঢুকতো না, ওযু হইতো না, নামাজ পড়তাম না, পুরুষদেরকে আকৃষ্ট করবার জন্য রং বিরঙের নীল পালিশ ব্যবহার করে করে চলতাম। আমি এই জন্য জাহান্নামে ফেরেশতারা টানিয়ে টানিয়ে খুলে ফেলেছি। মেয়ের গালের মধ্যে একটা গোশত না, তোমার গালের গোশতগুলো কোথায়? আমার গালের গোশতগুলোকে টানিয়া টানিয়া কষানো হয়েছে। বলে কেন? এই গালের মধ্যে গাল পালিশ ব্যবহার করে করে পুরুষদেরকে আকৃষ্ট করতাম। এই চেহারা দেখাইয়া কত পুরুষকে জাহান্নামী বানাইছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তি আমারে দিছে। মেয়েটা আরো অনেক বর্ণনা দিলেন, দিয়া আবার দৌড়াইয়া কবরের মধ্যে চলে গেল। কবরের মধ্যে গিয়ে আবার শুয়ে মরে গেল। এলাকার লোকেরা দেখলো আর কথা বলতে পারে না, দেহের মধ্যে আর প্রাণ নাই, দাফন করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কিছু কিছু সময় কবরকে উন্মুক্ত করে দেয়। মাঝে মাঝে দেখবেন কবরের মধ্যে দাও 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 করে আগুনগুলো ধরে।
আবার কখনো কখনো দেখা যায় কবর থেকে জান্নাতের সুঘ্রাণও আসে, আবার কখনো কখনো দেখা যায় 32 বছর পরও কবরের মধ্যে তাজা লাশ পাওয়া যায়। ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি চিটাগংয়ে কবরের মধ্যে জান্নাতের খুশবু, মানুষেরা কবর থেকে মাটি নিয়ে যায়, ওলামায়ে কেরাম চোখের পানি সারিয়া কান্না করে বলে, আল্লাহ তাড়াতাড়ি তুমি খুশবু বন্ধ করে দাও, খুশবু বন্ধ না করলে সবাই মাটি নিয়ে যাবে, কবর ফাঁকা হয়ে যাবে, মানুষ শিরকের মধ্যে লিপ্ত হবে। এরপরে ওলামায়ে কেরাম চোখের পানি ছেড়ে কান্না করলেন, আল্লাহ তো মঞ্জুর করলেন। দেখেন না কুড়িগ্রামে ঘুঘু মুন্সির কবরে 32 বছর পরে তাজা লাশ পাওয়া গেছে। আবার দেখেন না সিরাজগঞ্জে কবরের মধ্যে দাও দাও করে আগুন, মুন্সিগঞ্জের কাঠপট্টি কবরের মধ্যে দাফন করতে দেরি, জিব্বা টান দিয়ে বের করে নাভি পর্যন্ত বের করতে দেরি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে কবরের হাল হাকিকত আমাদেরকে দেখায় সতর্কতার জন্য। এগুলো দেখবার পরও যদি আল্লাহকে বিশ্বাস না করি, কবরের আযাবকে আমরা বিশ্বাস না করি, আমাদের মতো পোড়া কপাল হতভাগা আর এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। এই জন্য বলতে চাইছিলাম, দেখেন কবর থেকে 3 দিন পরে জীবিত বের হয়ে যেই বর্ণনা দিছে, যেই বিবৃতি দিয়েছে, মানুষ শুনবার পর আশ্চর্য হয়ে গেল। কারণ হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। শেষ জামানার মধ্যে এমন কিছু নারী হবে বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ মনে হবে, এমন কাপড় পরবে দেখাও যাবে না, চাওয়া যাবে না, তাকানো যাবে না, যে তাকাবে তার লজ্জা হবে, দেহের বাজবুজ সব বোঝা যাবে, আলগা চুল দিয়া ওটার কুজের মতো খোপা বেঁধে মডার্ন করে হেলে দুলে চলবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। এই সমস্ত নারীরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত নারীরা মাত্র 4 কাজ করবে, জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। এর মধ্যে 1 নাম্বার হলো ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত ফরজ নামাজ সঠিক সময় আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ যে নারী সময় মতো আদায় করবে, রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে, আর সতীত্বের হেফাজত করবে। 4 নাম্বার স্বামীর আনুগত্য করবে, স্বামীকে সন্তুষ্ট করবে, স্বামীর কথা মানবে। এই 4 কাজ যে নারী করবে, জান্নাতের যে দরজা দিয়ে খুশি আল্লাহ তাআলা ওই দরজা দিয়েই প্রবেশ করায়া দিবে। যে দরজা দিয়ে খুশি জান্নাতে ওই দরজা দিয়েই ঢুকতে পারবে। এই জন্য আল্লামা তারেক জামিল রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে মাঝে মাঝে এমন কিছু ওয়াকিয়া, এমন কিছু বাস্তব ঘটনা উনি উল্লেখ করেছেন, যা পড়লে শুনলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। কবরের কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, হাসরের কথা স্মরণ হয়। এই জন্য কিতাবগুলো পড়বেন, চোখে দেখা কবরের আযাব কিতাব কিনে কিনে পড়বেন। কোনো মানুষ সহ্য করতে পারবে না। এই কিতাবটা পড়বার পরে আপনার চোখের পানি আপনি রাখতে পারবেন না। আল্লাহর কসম করে বলি, আপনার দিল এখন যেমন আছে, এই কিতাবটা পড়বার পরে কখনো আপনার দিল এমন থাকবে না। কিছুটা হলো পরিবর্তন হবে, কিছুটা হলো আপনার নামাজের প্রতি আগ্রহ জাগবে। কারণ দুনিয়ার বাস্তব কিছু কবরের ঘটনা উনি এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। যদি আপনি পড়েন আশ্চর্য হয়ে যাবেন, আপনার জীবনের মোড় ঘুরে যাবে।